রশিদ, রশিদ, রশিদ। ভাবি আমাকে কোন কারণে খবর পাঠাইয়াছে বলিতে পারো? সেটা তোমার ভাবির জিগাও, আমি জানি না। আমার আবার সময়ের ভীষণ অভাব হইয়া দাঁড়াইয়াছে। আরে শুনি তো দেখি রহমতের চায়ের দোকানে সারাদিন বসে থাকো, সময়ের অভাব কি কারণে? ইহা তুমি বুঝিবে না। আমাকে কি এক পেয়ালা চিনি সহযোগে চা পান করাইতে পারিবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব সময় চা পান করা মন সায় দেয় না, এটা স্বাস্থ্যের জন্য হানিকর। আর যাহা স্বাস্থ্যের জন্য হানিকর তাহা পরিহার করাই ভালো। কি বুঝিতে পারিয়াছ? তুমি এরকম হাসতেছো কেন? কোনো সমস্যা? না, অসময়ে চা খাওয়া নিয়ে তার বক্তৃতা শুনতেছিলাম। আমি মিথ্যা বলিতেছি কিনা তাহা বলো দেখি। ভাবি আপনিই বলেন, সব সময় চা পান করা কি ঠিক? আমি তো ঠিক করিয়াছি ইহজীবনে আর চা পানই করিব না। উত্তম বিবেচনা কিনা বলেন? খুবই উত্তম বিবেচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারে তো চিনতে পারতেছি না। আমার সাগরেদ। এই তুমি তোমার পরিচয় দাও। যে আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান, ডাকনাম ফজলু, বাড়ি শরীয়তপুরের ডামুডায়। আমার এসে ধরলো, বলল আমি আপনার ভক্ত, আমি আপনার সাথে গান শিখতে চাই। আমি বললাম চলো, সে চলে এলো। সে চাহিল আর তুমি লইয়া আসিলা, ইহা কেমন তোর বিবেচনা? আপনার বাড়িতে তো থাকার জায়গা নাই, সে কোথায় থাকবো? বিষয়টা নিয়ে কিঞ্চিত লজ্জার মধ্যে পড়ছি। তারপরও আমি ওই বাড়ির দাওয়াতে থাকতে দিছি, তারপরে দেখতেছি। আমি ইউনিয়ন পরিষদ অফিসে থাকার ব্যবস্থা করে দিতেছি, অফিসের পিয়নের সাথে থাকবো। কি কোনো সমস্যা হইব? যে না, কোনো সমস্যা হইব না। আপনার অশেষ মেহেরবানি। আমারে কি কাজে ডাকছেন? আপনারে খবর দিছি শিশু বিবাহ আর জন্ম নিবন্ধন নিয়ে গান বান্ধনের লেগা। আসসালামু আলাইকুম মাতুব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কি বিষয় আমার কাছে হঠাৎ? না, আপনি একটা জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে দেন। আমার কাছে জন্ম নিবন্ধনের জন্য আইসো, ঘটনাটা কি? আমি কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? যে চেয়ারম্যান তার কাছে যাও? তার কাছে গেছিলাম, মেয়ের বয়স কম, তাই উনি দিবেন না, আর উনি এই সমস্ত কাম করেন না। উনি করেন না তো আমি করি? বেটা ফাজিল। রাগ করেন না মাতুব্বর সাহেব, মায়েটার জন্য ভালো একটা ছেলে পাইছি, এই জন্ম নিবন্ধনের জন্য ছেলেটা হাতছাড়া হয়ে যাব। তাছাড়া কোনো কাজী সাহেবই জন্ম নিবন্ধন ছাড়া বিয়ে পড়াইতে চাইতেছে না। হইলটা কি? পোলা মাইয়া বিয়ে করব, তাও আইনে আটকায় গেছে। এই তোমার আমি বলছিলাম না তোমার মাইয়ার বিয়ে নিয়ে চিন্তা করানো লাগবো না, বিষয়টা আমি দেখবো। কইছিলেন তো আপনি, বইলেই তো খালাস, তারপর তো কিছু করলেন না। শোনো, তাই তোমারে বইলেই ফালাই, তোমার মাইয়ার বয়স না হইলে তো বিয়ে দিতে পারবা না, তুমি তো সমস্যায় আছো। তাই আমি চিন্তা করছি ওই আমার পোলা আজম আছে না, তার সাথে তোমার মাইয়ার বিয়ে দেবো। তুমি কি বলো? আপনার পোলা? তার তো মাথায় সমস্যা আছে মাতুব্বর সাহেব। আমার মারলেন কেন কাকা? ওনারে মারতে পারলাম না তো, এই জন্য তোরে মাইরে আমার রাগটা কমাইলাম। হাসেম মিয়া, যে আমার পোলার মাথায় যদি সমস্যাই থাকবে তাহলে সে ঘরে থাকে কেমনে? সে তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো। যে কথা ঠিক। শোনো, আরে এইটা কোনো ঘটনা না, তুমি রাজি হয়ে যাও। তুমি আমার বিয়াই হবা, আমার পরিচয় পরিচিত হবা, এইটাই বড় কথা। চলো ওই রহমানের দোকানে গিয়া মালাই মারা চা খাই। চলো চলো, আসো। মিনু, এই মিনু, কান্নার আওয়াজ আসছে কোথা থেকে?
কি মিনু, তুমি কাঁদতেছো? ওয়াই? আমার তো রাজকপাল, সুখে দিন কাটতেছে, আমার খুব সুখে বেঁচে আছি, তাই কাঁদতেছি। এইটা অবশ্য তুমি ঠিক কথাই বলছো মিনু, সত্যি তোমার রাজকপাল। কারণ আমার মতো স্বামী পাওয়া এটা চারটিখানি কথা না। খুব ভালো কথা কইছো তো। অবশ্যই আমার ভাগ্য এত ভালো যে কপাল তারে জায়গায় দিতে পারতেছে না। দেখতেছো না কপালে জায়গা হইতেছে না, তাই চোখের পানি পইরা সেটা ভাইসা যাইতেছে, বাইর হইতেছে এটা। আচ্ছা তুমি যে ঘর জামাই, তোমার লজ্জা করে না? ওহো, এত ঘর জমাই করো কেন? শোনো মিনু, পৃথিবীর বিখ্যাত মানুষদের অধিকাংশ শ্বশুরের অন্যের লালিত পালিত হয়েছে। এই যেমন ধরো গ্রিক দার্শনিক সক্রেটিস। কে? সক্রেটিস সে তো কোনোদিন কিছু করে নাই, তার বউ বাপের বাড়ি থেকে টাকা পয়সা আইনা সংসার চালাইতো। সক্রেটিস কি করতেন? সে দর্শনের গপ করত, সারা গ্রিকের তরুণদের সে জাগায় তুলছিল, সবাই তার ভক্ত হয়ে গেছিল, শুধু তার স্ত্রী ছাড়া। তার স্ত্রী তারে দেখতে পারেন নাই কেন? আসলে এত জ্ঞানী মানুষ কি সে ধারণ করতে পারে নাই। তার স্ত্রীর নাম ছিল জান্থেপি। মহিলা খুবই মুখরা ছিল, কথায় কথায় খালি সক্রেটিস সাহেবরে অপমান করতো, অপদস্থ করতো। কিন্তু সক্রেটিস সাহেব ভালো মানুষ তো, সে নিজে তার সাথে মানায় চলতেছিল, ঠিক আমার মতো। বাবা খুব ভালো কথা। তুমি তো দেখি সক্রেটিস সম্পর্কে অনেক কিছু জানো, মেলা কিছু জানো। তো সক্রেটিস সাহেবের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ, তারে যে বিষ পান করে মারা হয়েছিল সেটা জানো তো? হ্যাঁ, তারপরও সে সেটা সাহসের সঙ্গে পান করেছে। অসত্যের কাছে নত নাহি হবে সি, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। তুমি যাও, যাও এখান থেকে। একটার পর একটা বিষয় নিয়ে ঝামেলা না করলে তোমার চলেই না। কেন? হ্যাঁ, যাও। না না মিনু, এখন আমার কোথাও যাওয়া চলবে না। আমি সক্রেটিস সাহেবের জীবনী পড়তেছি, বিশ্বাস করো আমার না নিজেকে একদম সক্রেটিস মনে হইতেছি। আমার সক্রেটিস। জ্ঞানী লোকের সমাধান না করলে কি করে এই দেশে জ্ঞানীর জন্ম হবে? আপনি কি খুব ব্যস্ত? ব্যস্ত মানে মহা ব্যস্ত। কি হলো? আচ্ছা ঠিক আছে, তোমার 2 মিনিট সময় দিলাম, যা বলা বলে ফেলো, বলে বিদায় হও। সদরে মেলা হইতেছে, নিয়ে যাবেন? সদরের মেলায় তোমারে নিয়ে যাবো? তোমার কি মাথা ঠিক আছে? কেন, সমস্যা কি? ছোটবেলায় কত নিয়ে গেছেন। দেখো শিউলি, তুমি আগে ছোট ছিলে, তোমার নিয়ে গেছি, এখন তুমি বড় হইছো, সবার লোকে সব জায়গায় যাওয়া ঠিক না। আমি তো অন্য কারোর সঙ্গে যাইতেছি না, আমি তো আপনার সঙ্গে যাইতেছি। দেখো শিউলি, মানুষ মন্দ বলবো, কথা রটাইবো, অযথা তোমার নামে বদনাম হইব। কিসের বদনাম দিব? আপনার সাথে আমার ভাব ভালোবাসা, আপনার সাথে আমার খাতির। তোমার মুখে আসলে কিছুই আটকে না শিউলি, এসব তুমি কি বলতেছো? বলেন, আপনার সঙ্গে আমার ভাব ভালোবাসা আছে? তুমি এখন যাও তো শিউলি, ঝামেলা করো না, যাও। আচ্ছা সত্য করে বলেন তো, আমি সামনে থাকলে আপনার ভালো লাগে না? বুকে হাত দিয়ে বলেন তো। কই, তেমন তো কিছু অনুভব করতেছি না। আপনি মিথ্যা বলতেছেন। এতদিন জানতাম আপনি মিথ্যা বলেন না, এখন দেখতেছি 8-10 জনের মতো আপনিও মিথ্যা বলেন। আমি সত্যিই মিথ্যা বলছি, সত্যিই মিথ্যা বলছি। তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে? কি আর হইব, জামাই সক্রেটিস হইছে। সক্রেটিস হয়েছে মানে? সক্রেটিস হইছে মানে সক্রেটিস হইছে, এর কোনো মানে নাই। এই একদম ফ্যাত করে কানবি না। এই ফ্যাত করে কান্দা আমি পছন্দ করি না। পছন্দ করার সময় তোর মনে ছিল না যে ও সক্রেটিস না কক্রেটিস? আম্মা
তুমি আমারে কষ্ট দিয়ে কথা কইতেছো। তাই করবো, আর আমিও সক্রেটিসই হমু। আম্মা আচ্ছা বিয়া যে কি ঠিক করলা? কি করুন কিছু বুঝতেছি না। তোমার মাইয়া বিয়ে দিবা কিনা সেটা তোমার বিবেচনা। আমার উপকার করার দরকার আমি করছি। তুমি টাকা ধার চাইছো, আমি দিছি সুদ ছাড়া। কি দিছি না? হ দিছেন। তারপর তুমি যদি উপকারীর উপকার স্বীকার না করো, এটা তোমার ব্যাপার। শোনো, যারা উপকারীর উপকার স্বীকার না করে তাদের কি কয় জানো? লোকমান, কাকা কি রে? পাইছি কাকা। অকৃতজ্ঞ অকৃতজ্ঞ। এই, এটা কানে কানে বলার কি আছে? সত্য কথা সবসময় জোরে জোরে বলতে হয়। অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ওই যে থাম। মাতব্বর সাহেব, আমার আপনি মাফ করে দেন। আমি অশিক্ষিত মানুষ, আমার যদি জ্ঞান থাকতো এরকম, তাহলে কি আপনার উপর দেন কথা কই। শোনা আসেন, আমিও আমার পোলার বিয়ে দিব। বুইরা মাইয়া দেখে দিব না, বয়স কম মাইয়া দরকার। বয়স বেশি হইলে ওই মাইয়া যখন বুড়ি হইব তখন আমার পোলাও কিন্তু বুড়া হইব, তখন সেবা যত্ন করবো কে? কথা সত্য বলছেন। এখন কও, তোমার সে তোমার বউ কতদিনের ছোট? তা বছর 10 হইব। আচ্ছা, তার সাথে সংসার করতে তোমার কোনো সমস্যা হয়েছে? হয় নাই। এই জন্যে মেয়ে বড় হইলে তাড়াতাড়ি বিয়ে দিলেই ঝামেলা ডিসমিস। তুমি যাও, ওই ব্যবস্থা করো। আমি আজ আমার কিছু গণ্যমান্য লোক নিয়ে কালকে আসবো, আংটি পরা বিয়ার দিন তারিখ পাকা করবো। আচ্ছা লোকমান, ওই আতা মিয়া আর সোহাগ বাবাজির খবর দে, ওদের আমি কন্যা দেখতে নিয়ে যাব। ওরা আমার বিশেষ পছন্দ। দেখো শিউলি, আমার মন মেজাজ কিন্তু প্রচন্ড খারাপ। জানি আপনি রাগ করছেন, তাই রাগ ভাঙাতে আসলাম। আমি কারোর উপর রাগ করে নাই। আপনি রাগ অথবা মন খারাপ করলে এই জায়গায় যে আসেন সেটা আর কেউ না জানলেও আমি জানি। আমি বললাম তো কারোর উপর রাগ করে নাই, তুমি যাও। আমি যাব না, আমি এখানেই থাকবো। তুমি থাকলে আমি চলে যাব। সেটা আপনার বিবেচনা, কিন্তু আপনি যেখান থেকে যাইতে পারবেন না সেটা আমি নিশ্চিত। তুমি নিশ্চিত ছিল কেমনে? সেটা আমার বিবেচনা। আব্বা, একটা প্রশ্ন ছিল। কয়া ভালো, দেরি করো না আব্বা। যত দেরি করবো ততই তোমার ক্ষতি। তাহলে বিয়ে হইতে দেরি হইব না, মানে জানতে চাইছিলাম মায়ার বয়সটা কত? বয়স ঠিকঠাকই আছে, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না আব্বা। অবশ্যই চিন্তা করতে হইব আব্বা, মায়ার বয়সটা অবশ্যই একটা চিন্তার বিষয়। তোমার মাথা তো দিয়ে এখনই গরম হয়ে যাইতেছে। হ্যাঁ লোকমান, আব্বার মাথা ঠিকঠাক মতো চাপা ধর। গরমও পড়ছে আজকে, মনে হয় শীত দিয়ে দেখো। যাকে যাকে পোলার কি অবস্থা আল্লাহ জানে। আর আব্বা, তারা কেন আমাদের সাথে যাইতেছে? তারাও কি বিয়া করবে? না আব্বা, তারা বিবাহ করবে না। বিবাহর কোণে দেখতে গেলে দলবল নিয়ে যাইতে হয়, বিশিষ্ট জন নিয়ে যাইতে হয়। এরা হইল গ্রামের বিশিষ্ট জন। এরা যে বিশিষ্ট জন তা আমি মনে করি না। এদের দেখলে কি মনে হয় আব্বা জানেন? কি মনে হয়? মনে হয় খালের পানিতে চুবাই।
ইয়েস চাচাজি, আপনার ছেলে সব কি বলতেছে শুনেন, রিক্সের মধ্যে থাকার দরকার নাই, আমি বরং চলে যাই। জামাই বাবাজি ঠিকই বলিয়াছে, আমাদের না যাওয়াই উত্তম। দূর, তোমরা আবার কি দিকদারি শুরু করলা? আরে আমি আছি না, আমার উপর ভরসা রাখো। চলো। এই রওনা দে, রওনা দে, বেরো। এই, আরে আমার ছাতা ধরা লাগবে না, আব্বার মাথায় ছাতা দাও। ফিয়ামানিল্লাহ। আল্লাহ সব যেন ঠিকঠাক মতো হয়।